অসাধারণ ব্রাজিল, অসাধারণ কংগ্রেচুলেশন ব্রাজিলকে যে হ্যাঁ, আমি ব্রাজিলের জার্সি পরে আছি তার মানে এই না যে ব্রাজিল ভুলক্রমে জিতে গেছে বা এই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য একটা বিগ ম্যাচ এবং এই ম্যাচটা যারা দেখেছেন তারা নির্দ্বিধায় বলতে পারবেন যে এবারের বিশ্বকাপের অন্যতম একটা সেরা ম্যাচগুলোর একটি। এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ এই ম্যাচে কি ছিল না, রোমাঞ্চ ছিল, টান টান উত্তেজনা ছিল, সবকিছুই ছিল। এমনকি এই ম্যাচে একটা পর্যায়ে সবাই ধরেই নিয়েছিল হয়তোবা যে ব্রাজিল হয়তোবা বিদায় নিয়ে নেবে, বাট ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা আসলে নিজেদেরকে প্রমাণ কিন্তু ঠিকই করেছে। ব্রাজিলকে তারা রোমাঞ্চকর এক গোল অর্থাৎ শেষ মুহূর্তের নাটকীয়তায় কিন্তু আসলে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারায়া রাউন্ড অফ 16 নিশ্চিত করছে। তা আমরা যদি ম্যাচের একদম শুরু থেকে যদি এবার একটু আসি, ম্যাচের শুরু থেকে আপনি খেয়াল করে দেখবেন যে জাপান তারা আসলে পুরো ম্যাচটা জুড়ে খেলার চেষ্টা করছে হচ্ছে ডিফেন্সিভ, আর যখন তারা বলটা পাইছে তখনই তারা ডিরেক্ট অ্যাটাকে চলে গেছে, অ্যাটাকিং পজিশনে চলে গেছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে তারা কাউন্টার অ্যাটাক আর হচ্ছে ডিফেন্স, তাদের খেলার মধ্যে এটাই সব থেকে বেশি নজর কাটছে। আর ব্রাজিল ফুল টাইম অ্যাগ্রেসিভ ছিল, চমৎকার লেভেলের ডিফেন্সিং ছিল, সব দিক থেকে ব্রাজিল ছিল দুর্দান্ত। ব্রাজিল প্রথম থেকে আসলে অ্যাটাক করে গেছে, কিন্তু আনফরচুনেটলি প্রথমার্ধে কিন্তু ব্রাজিল ডিফেন্সের একটু ভুলের কারণেই বলতে গেলে একটা গোল হজম করে ফেলে। আর এই হজম করার পর ব্রাজিল কিন্তু যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এটা কিন্তু বাস্তব অর্থে সত্য যে ব্রাজিল আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এবং ব্রাজিল কিন্তু অনেকবার চেষ্টা করছে, অনেকবার একবার বারে লাগতেছে তো কারো হাতে লেগে চলে যাচ্ছে, তো প্রথমার্ধে আসলে আর সুবিধা করতে পারে নাই। তো প্রথমার্ধ চলে যাওয়ার পরে প্রথমার্ধ যদি আমরা আরেকটু বলি যে প্রথমার্ধ থেকে ব্রাজিলের মানে যে খেলার যে ধরন বা ব্রাজিলের যে খেলার যে একটা চেঞ্জ, সেটা কিন্তু লাস্ট যে স্কটল্যান্ড ম্যাচের বিপক্ষে খেলছে সেই স্কটল্যান্ড ম্যাচের বিপক্ষে থেকেও এবারের ম্যাচটা যেন ছিল আরো ব্রাজিল যেন আরো উজ্জ্বল, ব্রাজিলের খেলাটা যেন ডে বাই ডে আরো উন্নত হচ্ছে। আমি যদি খালি একটু আপনাদেরকে বলি যে 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারছিল, তার পরের ম্যাচ দিয়ে কিন্তু আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছে সেই কামব্যাকটা ধরেই কিন্তু একেবারে তারা ফাইনাল পর্যন্ত খেলছে এবং স্টিল নাও আর্জেন্টিনা সেম, আর্জেন্টিনার মতো কোনো পরিবর্তন নাই, তারা তাদের কম্বিনেশনটা ধরে রাখছে এবং ব্রাজিল কিন্তু ডে বাই ডে তাদের সে কম্বিনেশন ফিরতেছে, তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা কি বলবো কম্বিনেশন, একটা জোরালো কম্বিনেশন তৈরি হচ্ছে এবং যেটার মাস্টার মাইন্ড হচ্ছেন কার্লো আনচেলত্তি। তো ফার্স্ট হাফে ব্রাজিল অনেকবার অ্যাটাক করার পরেও আসলে পায়নি, কিন্তু সেকেন্ড হাফে আনচেলত্তি কিন্তু তার যে মাইন্ড গেম বা মাস্টার গেম বা মাস্টার প্ল্যান বলি না কেন, তিনি কিন্তু আবার ফরমেশন চেঞ্জ করে ফেলছে এবং জানি যে এই টাইমটার মধ্যে আনচেলত্তি ওদের মধ্যে কিছু একটা টোটকা তো দিয়েই দিছে এবং সেই টোটকাটা কিন্তু আসলে ব্রাজিল বেশ ভালোভাবে কাজে লাগাইছে। বিরতির পর মাঠে নামার সাথে সাথেই গ্যাব্রিয়েলের দুর্দান্ত একটা শট আর তা থেকে হেড দিয়ে ক্যাসিমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল। আর এরপর ব্রাজিল আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে, এরপর যেন ভিনিসিয়াস ভিনিসিয়াস তার একক একটা নৈপুণ্য অর্থাৎ প্রায় 5 জন প্লেয়ারকে সে একাই কাটাইয়া চমৎকার একটা শট নিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি শটটা কিন্তু আসলে বারে লেগে ফিরে আসে। এটা একটা ব্যাড লাক। তবে এরপর পুরো টাইমটা ব্রাজিল একের পর এক আক্রমণ চালাইছে। হ্যাঁ, জাপানও তাদের যে ফুল ডিফেন্স, তারা এই জাপানের ডিফেন্সটাকে ভাঙতে ব্রাজিলের বেশ কষ্ট হয়েছে এবং এই যে ডিফেন্স বলতে গেলে অনেকটা ফুল লো ব্যাক ডিফেন্সই কিন্তু প্রায় খেলছে জাপান, বাট ব্রাজিল কিন্তু সেই ডিফেন্স ব্রেক করেই কিন্তু একটা গোল দিছে এবং শেষ দিকে মার্টিনেল্লি নামার পর মার্টিনেল্লি কিন্তু ভালোই খেলছিল এবং লাস্ট পর্যন্ত কিন্তু অতিরিক্ত সময় গিয়ে চমৎকার একটা দলীয় কম্বিনেশন, এই দলীয় কম্বিনেশন ব্রুনো গিমারেজের মানে চমৎকার নিখুঁত একটা পাস ছিল। মানে দলীয় কম্বিনেশন শেষে ব্রুনো গিমারেজ চমৎকার একটা পাস দিছে মার্টিনেলিকে, আর এই সুযোগ আর শেষ মুহূর্তে এসে হাতছাড়া করা সম্ভব নয়। আর এই সুযোগটা যদি মিস করতো মার্টিনেলি, তাহলে হয়তোবা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলকে হয়তোবা এবারই রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়ার একটা শঙ্কা আরো বেশি জোরালো হতো, কারণ এরপরে ম্যাচ চলে যেত হয়তোবা অতিরিক্ত আরো 30 মিনিটসে। আর যদি সেখানেও একটা কিছু না হয় সেক্ষেত্রে চলে যেতে পারে পেনাল্টি, তার পেনাল্টিতে আমি ব্রাজিলকে বিশ্বাসই করি না, আমি ব্রাজিলকে সবসময় ভয় পাই। পেনাল্টি যাওয়া মানে হচ্ছে আমি ব্রাজিলকে ভয় পাই, ব্রাজিলের উপর আমার কোনো আর বিশ্বাস থাকে না। সো সে পর্যন্ত আর যাওয়া লাগে নাই। তো ব্রাজিল তার আগে আসলে ম্যাচটাকে শেষ করে দিছে। এমনকি এই পুরো ম্যাচটা ব্রাজিল বলতে গেলে আসলে কি, যদি আমরা প্লেইং এর কথা বলি, ব্রাজিল কিন্তু আসলে জাপানকে অনেকটা ডমিনেট করেই খেলছে। আনফরচুনেটলি প্রথম একটা গোল খেয়ে গেছে। তার ডমিনেট করে যে খেলছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে ব্রাজিলের পুরো ম্যাচে ব্রাজিলের পায়ে বল ছিল 69%, আর সেই জায়গাতে জাপানের পায়ে ছিল মাত্র 31%। এটা ছাড়াও আমরা যদি আরো বলি যে ব্রাজিল ইন টোটাল এই ম্যাচে শট নিছে 19টা,
এটা কিন্তু বিগ মানে অনেক বড় একটা সংখ্যা। আর এটা ছাড়া জাপান তার বিপরীতে নিয়েছে মাত্র ৫টা। আর বক্সের ভিতরে অপোজিশন বক্সে ব্রাজিলের পাস রেট ছিল ৩৫ আর জাপানের ছিল মাত্র ১১। তো এই যে সিকোয়েন্স বা এই যে আপনার পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে যে এবার আসলে ব্রাজিল কেমন ছিল, ব্রাজিল কেমন খেলছে এই ম্যাচটাতে, এবং আনচেলত্তি এই ব্রাজিলটাকে যে গুছায় ফেলছে বা অনেকটা যে হাতের নাগালে নিয়ে আসছে, এটাতে কোনো আর মানে কোনো আর সন্দেহ নাই। এবং পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিলের জন্য যদি কঠিনও হয়ে থাকে, আমার বিশ্বাস যে ব্রাজিলিয়ানদের জন্য আজকের ম্যাচটাই ওয়ান কাইন্ড অফ একটা ফাইনালের মতোই ছিল, কারণ জাপান সাম্প্রতিক সময় যে অবস্থানে বা যেই পারফরমেন্স জাপানের ছিল, যারা এই একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ধরে রাখছে যে ১০০ নাকি ৫০ বছর এই একটা সময়কে তারা আগায় ফেলছে, এই সময়ের মধ্যে তাদেরকে একটা বিশ্বকাপ জিততে হবে, সেই প্ল্যান নিয়ে যারা আগাচ্ছে, এরকম একটা দল আবার যারা গত অক্টোবরে ব্রাজিলকে হারাইছে এই টিমটাই প্রায়, সেই দলটার বিপক্ষে ব্রাজিলের এমন জয়, এটা আসলে ব্রাজিল দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এবং কার্লো আনচেলত্তি তিনি বুঝে গেছেন যে এই দলটাকে কিভাবে আসলে তার নিয়ন্ত্রণ করতে হবে। এবং তো শেষ পর্যন্ত একটাই কথা, যে কংগ্রেস ব্রাজিল ফর দ্য রাউন্ড অফ 16। সেখানে কার সাথে দেখা হবে জানি না, বাট ব্রাজিল মানুষের ভক্তদেরকে আশাহত করেনি, এবং ব্রাজিলের এটাই যেন ব্রাজিল। মেইন কথা হচ্ছে এইটাই ব্রাজিল। এই ব্রাজিলটাকেই বাঙালি বা পুরো বিশ্ব খুঁজছে, এবং অনেকদিন ধরে এরকম একটা ব্রাজিলকেই মানুষ চাচ্ছে, যেখানে এই টিমটা নেইমারের উপর কোনো নেইমারের উপর ভর করে থাকবে না। এই টিমটা পুরো হবে একটা দলনির্ভর একটা শক্তি, একটা নিউক্লিয়ার বোম, এবং সেই বোমটা কিন্তু অ্যাট লাস্ট জাপানের বিপক্ষে তারা চালাইছে, এবং সেই বোমটাও কিন্তু ব্লাস্ট করছে। ব্রাজিল রাউন্ড অফ 16 গেছে। তো এখন দেখা যাক সেখানে প্রতিপক্ষ কে পড়ে। আর ব্রাজিলের জন্য আরো একবার শুভকামনা। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, আর বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।